হাদিসের কিতাবে এইভাবে সাহাবারা জিকির করেছেন, এইভাবে হালাকায় জিকিরের মজলিস বসাইছেন, পাওয়া যায় না। আপনারা এখন বর্তমানে আরো দেখবেন যে শায়েখ বর্ণনা করতেছেন, সুর দিয়ে গানের মতো করে আপনার ওয়াজ করতেছেন, আর এই মুরিদরা আস্তে 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 ঝুঁকতেছে, এক পর্যায়ে গিয়ে লাফিয়ে গিয়ে শাইখের উপর একবার লাফায় পড়ে যাচ্ছে। কি দেখেন না আপনারা কেউ? এই হুজুরের উপরে গিয়ে এমন হয়ে গেছেন, তিনি হুজুরের উপরে গিয়ে পড়ে যাচ্ছেন। 5 জনে ধৈর্য তারা টাইনে নামাইতে পারে না, একজনে ধরে রাখছে, সেইখানে করতেছে, সেইখানেই আপনার জিকির আর কি জিকিরের পদ্ধতি কি আপনার শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আমরা এই দেখছি প্যান্ডেলের এই আপনার ওই বাস দিকে উঠে প্যান্ডেলে উঠে গিয়ে আপনার সেখানে জিকির শুরু করছে, সেখানেও জিকির। এই যে এইসব ভণ্ডামি, জিকিরের নামে ভণ্ডামি, জিকিরের নামে মানুষদেরকে বিভ্রান্ত করা, এই সম্পূর্ণ এগুলি শরীয়তে বিদআত। অতএব ওই জিকির করে আপনি আমাদের সামনে যে হাদিস আসছে, যে ফজিলত আমাদের সামনে আসছে, এই ফজিলত তারা পাবেন না। তারা পাবেন যারা একনিষ্ঠভাবে আপনার এই হাদিসে যে জিকিরগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম ভাবে জিকির আসছে, আর অনেক সকাল সন্ধ্যার অনেক জিকির আসছে, সেইগুলি একনিষ্ঠভাবে পড়বেন। সালাতে আপনার তাসবিহ পাঠ করবেন, এইগুলি জিকিরের ব্যাপারে আসছে, এই ফজিলতগুলি পাওয়া যাবে। ফেরেশতারা আসবেন, ওদেরকে আপনার এই ঢেকে রাখবে, এদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা ঘোষণা করিয়ে দিবেন, আমরা হাদিসের দ্বারা পাবো। তাহলে আমরা এই যে জিকিরের মাজলিস কাকে বলে এবং এই কোন জিকিরের মাজলিসে বসলে আমরা সেই ফজিলতগুলি পাবো, আমরা সংক্ষিপ্ত আমরা জেনে নিলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে এই এতবার তুমি বলো, এটা হলো একজনে বলছে এত সংখ্যায় বলো, ওইটাও নিষেধ। এইভাবে আপনার নির্ধারিত করে এইভাবে আপনার একজনে বলে দেবে, পরে বাকি জন বলবে, তা নয়। আপনি নিজে নিজে আপনি বলবেন, যেখানে আপনার হাদিসের মাধ্যমে সংখ্যা বর্ণনা করে দেওয়া হয়েছে, আপনি সেখানে সংখ্যা ঠিক রাখেন, সেখানে আপনি ঠিক রাখেন। আপনার ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার বলবেন। একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 10 বার দুরূদ শরীফ পড়া, সকালে বিকালে 10 বার, এসব কিছু হাদিস যেগুলি আপনার আসছে, সেইগুলি আপনার সংখ্যা হাদিসে যেটা আসছে সেভাবে আপনি করবেন। আর বাকি অন্যগুলি আপনার সংখ্যা গণনা করে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়েন, খতমে ইউনুস পড়েন, এই যে সব কিছু আপনার এই জিকিরের নামে, এই তাসবির নামে, খতমের নামে যা চালু করা হয়েছে, এগুলি শরীয়তে সম্পূর্ণ নিষেধ এবং বিদআত তারা করে যাচ্ছে। আমরা হাদিসের বাহিরে কোনো কাজ করলে আমরা সব তো পাবোই না, বরং বিদআত করার কারণে আমরা কি হয়ে যাবে, আমরা বিরাট বিপদের সম্মুখীন হয়ে যাব। হে মা বোনেরা, অনেক কিছু আপনারা দেখেছেন, অনেক জিকিরের মাহফিল শুনছেন, এগুলি আপনার এই ওনাদের খপ্পরে পড়বেন না, দুঃখায় আপনি যাবেন না। আপনি ব্যক্তিগতভাবে সহিহ নামাজ শিক্ষা শায়েখ আসাদুল্লাহ গালিবের রয়েছে, আব্দুল হামিদ ফাইজির রয়েছে, আরও আপনার এখন বর্তমানে ইউটিউবে পাওয়া যাচ্ছে। এমনিভাবে আপনার হিসনুল মুসলিম আপনার আবু বকর জাকারিয়া রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন। অনেক সহি দোয়া এবং দুরুদের জিকিরের আপনার বই বের হয়ে গেছে, সেগুলি সংগ্রহ করুন, সেইগুলি থেকে আপনি শিখুন, সেই মতো আপনি জিকির আজকার করেন, আপনি ঘরে বসেও আপনি এই ফজিলত আপনি পেয়ে যাবেন। এবার আমরা সামনে জিকিরের ফজিলতের দিকে, সহি জিকিরের ফজিলতের দিকে আমরা যাচ্ছি। ফেরেশতারা রাস্তায় ঘুরতে থাকেন, খোঁজ করতে থাকেন, ইলতামিসুনা আহলা জিকির, যখনই আহলা জিকির পেয়ে যাবে, ফাইজা ওয়াজাদু কওমান, যখন কোন কওমকে পেয়ে যাবে, ইয়াজকুরুন আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর জিকির আজকার করতেছেন। কওমান বলতে গিয়ে আবার মনে করবেন না যে কওম বলতে মানে কিছু লোক একত্রিত হয়ে গেছে আর জিকির শুরু করে দিয়েছে, এইটাকে বোঝানো হয়েছে না। কওম বলতে সারা বিশ্বে যারা এই পদ্ধতিতে, সেই পদ্ধতিতে জিকিরের করতেছে, তাদেরকে তারা পেয়ে গেল। এরকম কওম যখন পেয়ে যাবে,
তারা তখন বলতে থাকে তানা দাও, এই আসো আসো আসো, এক অপরকে নিদা দিতে থাকে, আহ্বান করতে থাকে। কি বলতে থাকে ফেরেশতারা? হালুম্মু হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যেটা অন্বেষণ করতেছিলে, তোমরা যা খুঁজতেছিলে ওই যে পাওয়া গেছে, এই যে আসো আসো আসো, ওই যে এখানে আমরা জিকিরের মাজলিস পেয়ে গেছি, আসো। হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম। এই ডাক শুনে একজন যখন আহ্বান করতে শুরু করলো, তারা ওই এখানে মাজলিসে উপস্থিত হয়ে যায়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম, জানাহুন এক বচন, আজনিহা হচ্ছে বহু বচন। তাদের এই ফেরেশতারা একত্রিত হন এবং এসে এই মাহফিলের এই বৈঠকের লোকদেরকে তাদের পাখা দিয়ে ঢেকে ফেলেন। সুবহানাল্লাহ, কি সম্মান! ফেরেশতারা যারা মাসুম, যাদের কোনো গুনাহ নাই, তারা দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলেন। সেই ফেরেশতারা আপনাকে ঢেকে ফেলছে, এই মাজলিসে ফেরেশতারা ঢেকেছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফেরেশতারা ডেকে ফেলছেন। কই ফেরেশতা যে দেখি না, দেখতে হবে না। এটা ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়বের প্রতি ঈমান আনয়ন করা একটা ঈমানের রুকন। এখানে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা যে গায়বে খবর দিয়েছেন এগুলির প্রতি ঈমান আনয়ন করাটা ওয়াজিব। যদি কই গায়বের প্রতি ঈমান বিশ্বাস না, ঈমান আনয়ন না করে, সে মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। সে ফেল, যত ভালো কাজে করুক না কেন, যদি তার ঈমান না থাকে গায়বের প্রতি, সে শেষ। আমাদেরকে ঘিরে ফেলেছেন সম্মানিত ভাইয়েরা। তাহলে আল্লাহর একটি মাখলুক সৃষ্টি রয়েছে, তারা হলেন ফেরেশতা। তাদের সে পাখা আছে। ফেরেশতাদের কি আছে? সেই পাখা দিয়ে এই সম্মানার্থে আপনাকে ছায়া দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে, আপনাকে বেষ্টন করে ফেলছে। এটা হলো কিছু ফেরেশতাদের কাজ, আপনাকে সম্মান করতেছে। আপনার সম্মানে তারা এসে গিয়েছেন, আমরা চোখে দেখতে পাচ্ছি না। হে মা বোনেরা, আপনারা বসছেন, আপনাদের কাছে কিন্তু ফেরেশতা আছে, ভয় করবেন না। ওই ফেরেশতারা আপনার কোনো ক্ষতি করবে না। এই জিন হলে ক্ষতি করে, জিনের কে ভয় করে মানুষ, ফেরেশতাদের কোনো ভয় নাই। ফেরেশতারা আপনার উপকারার্থে, আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আপনার জন্য রহমত কামনা করবে, এই ফেরেশতারা আপনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ফেরেশতারা এসে আপনাকে ঢেকে নিয়েছেন। এইভাবে ইলা সামাঈদ দুনিয়া, একবার দুনিয়ার আকাশ পর্যন্ত ঢেকে ফেলছেন এবং একের পর ফেরেশতা একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন এভাবে আছেনি। তারা এইভাবে একবারে দুনিয়ার আকাশ পর্যন্ত চলে গিয়েছেন। ফায়াসালুহুম রাব্বুহুম, এবারে প্রশ্ন উত্তর শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি দেখেন, তারপরে কি করতেছেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন। ওহু আ'লাম, সে সবচেয়ে বেশি জানেন, সবকিছু জানেন। মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলতেছে, কি কয়, ওরা যে একত্রিত হয়েছে, কি চাই, কি বলে, ওদের কাজকে এখানে দুনিয়াবি গল্প গুজব করতেছে ওরা। আল্লাহ তো সবকিছু জানেন। জি, قال يقولون, আল্লাহ রাসূল বলেন যে ইয়াকুলুন, ফেরেশতারা বলতেছেন যে ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক। তারা এখানে বসে ইউসাব্বিহুনাক, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার তাসবিহ পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সুবহানাল্লাহ পড়লাম? সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি পবিত্র, সকল প্রকার দোষ ত্রুটি থেকে তুমি মুক্ত, তুমি পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, তুমি পরিপূর্ণ গুণাবলীর সুন্দর এবং পরিপূর্ণ গুণাবলীর অধিকারী। এতটুকু তোমার গুণের মধ্যে ত্রুটি বিচ্যুতি নাই, কোনো আয়াব নাই, কোনো দোষ ত্রুটি নাই। এটার নাম হচ্ছে আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আর কি করে তারা? ওয়ায়ুকাব্বিরুনাক, এবং তাকবীর পাঠ করছে, বলছে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার।
জি বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াহমাদুনাক, এবং তোমার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন একটি দ্বীনি মাহফিলে, একটি দ্বীনি মাজলিসে বৈঠকে বসার, কি বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কি করব আমরা? আল্লাহ তাআলা প্রশংসা করছে। ওয়া ইউমাজ্জিদুনাক, এবং তোমার মর্যাদা, তোমার গৌরব তারা করতেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। কার প্রশংসা করছি আমরা? কার গৌরব করতেছে? কার মর্যাদা প্রকাশ করতেছে? তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তিনি তার নেককার বান্দাদেরকে তার রহমত দিয়ে, তার দয়া দিয়ে তিনি ঢেকে ফেলেন। তো আমরা কার গৌরব করতেছি? কার প্রশংসা করতেছি? আল্লাহর। ফায়াকুল হাল রাআউনি। তাহলে আমরা এখানে সংক্ষেপে আমরা জেনে নিলাম আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি। কয়টি? চারটি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। আমরা এখানে কি পেয়ে গেলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আহাব্বুল কালাম। অতএব যখন কোন আপনার প্রয়োজন হবে না কথা বলার, ওইগুলি বাদ দেন, দিয়ে সুবহানাল্লাহ পড়তে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়তে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা যে সবচেয়ে প্রিয় আল্লাহর কালামের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে, তিনি যেগুলি প্রিয় ভালোবাসেন, এই চারটে তিনি ভালোবাসেন। আমরা এই হাদিস দ্বারাই পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে তারা আমার মর্যাদা, আমার প্রশংসা, আমার গুণগান তারা করতেছে, আর তারা কি আমাকে দেখছে? সুবহানাল্লাহ, আমাদের দেখতে হবে না। আল্লাহ, তুমি তোমার কালামে বর্ণনা, তোমার গুণাবলী, তোমার শক্তি, তোমার ক্ষমতা, তুমি তোমার কালামে ঘোষণা করেছ, জানিয়েছ। আমরা সেইভাবে বিশ্বাস করেছি। আল্লাহ, তোমার নবী সবকিছু বলছে, আমরা বিশ্বাস করেছি, তোমাকে দেখতে হবে না। একটা জিনিস আমরা পেয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন। সামনে আসেন না, এখানে বসতে নিয়েতে। এই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, তারা কি আমাকে দেখছে? এই প্রশ্নের মাধ্যমে আরেকটি জবাব আমরা পেয়ে গেলাম, আরেকটি উত্তর আমরা পেয়ে গেলাম, যে মহান রব্বুল আলামিনকে দেখা যাবে। কি করা যাবে? দেখা যাবে। যদি দেখা না যেত, অসম্ভব জিনিসের প্রশ্ন তিনি করতেন না আমাদেরকে। তারা কি আমাকে দেখেছে? এই প্রশ্নটা তিনি করতেন না। যেহেতু দেখা যাবে তাকে, এখন আমরা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু অবশ্যই তাকে কি করা যাবে? দেখা যাবে। অতএব আল্লাহ একটা সত্তা রয়েছে, তিনি তার যেরকম লায়েক উপযোগিতার, তিনি সেভাবে আছেন। আর তার আপন সুরতে তিনি আমাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতে, যারা জান্নাতি হব, তিনি আমাদেরকে তার সসুরতে, আপন সুরতে তিনি আমাদেরকে দেখা দিবেন। আল্লাহ আমাদেরকে তার রুয়াত, তার দর্শন আমাদের নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে আমরা এটাও পেয়ে গেলাম, আল্লাহকে দেখা যাবে। সুতরাং যারা বলে আল্লাহকে দেখা যাবে না, দুনিয়াতে দেখা যাবে না, দুনিয়ার চর্মচক্ষে কাউকে আল্লাহ তাআলা দেখাবেন না। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ আমি দেখতে চাই তোমাকে। আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি। তাই এটা দ্বারা কি তাকে দেখা যাবে না? এটা কি বোঝাচ্ছে? লান লিত্তাবিদ, সর্বসময়ের জন্য। আইফিদ দুনিয়া, দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু জান্নাতে দেখা যাবে। কি দ্বারা প্রমাণ? ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু মুখমণ্ডল হবে, কিছু চেহারা এরকম হবে যে সেটা নাযিরা, হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ, চেহারা উজ্জ্বল হবে তাদের। ইলা রাব্বিহা নাযিরা, আর তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, রবকে দেখতে পাবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই দেখা যাবে। কি দেখবে? তার কিছু সূরত, কিছু আকৃতি আছে কি না? নাই।
এমনি কিছুই নাই এখানে, আমি কি দেখবো তাহলে? আল্লাহ তাআলা দেখা দিবেন, আল্লাহকে দেখবে সেই দিন। কি দেখবে? আল্লাহ একটা অবশ্যই একটা সূরত, একটা আকৃতি আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কিন্তু কামা ইয়ালিকু বিজালালি, এটা আমরা এখন আমরা যেহেতু দেখি নাই, আমরা সেটার তাফসীর, সেটার ব্যাখ্যা এবং সেটা বলবো যে আল্লাহর শানে যেরকম লায়েক উপযোগী সেরকমই তার সূরত, সেরকমই তার অস্তিত্ব। কিন্তু যারা বলে যে নিরাকার, তার কোনো আকার নাই, তা নিরাকার জিনিস কি কোনো দেখা যায়? কি বলেন? কি বুঝে আসতেছে না মনে হয়? হ্যাঁ, যে যার আকার নাই সেটাকে দেখা যাবে? আরে আকার তো যেটা থাকবে সেটা না মানুষে দেখতে পাবে, তো যার আকার নাই তাকে কিভাবে মানুষ দেখবে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। সহিহ হাদিসে আসছে যে তোমাদের রবকে তোমরা এইভাবে দেখবে। হাদিসগুলি উল্লেখ করলে অনেক সময় চলে যাবে, খালি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমন পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে গিয়ে, হ্যাঁ, পরিষ্কার রাত্রি, কোনো মেঘমুক্ত আকাশে পূর্ণিমা রাতে এই চাঁদকে দেখতে যেমন কোনো সমস্যা হয় না, পৃথিবীর যে কোনো স্থানে থাকুক পূর্ণিমা রাতে সব জায়গায় আপনার দেখা যাবে। তো দেখতে যেন কোনো সমস্যা হয় না, কোনো ভিড় করতে হয় না, সকলেই আপনার এই চাঁদকে দেখতে পারে। মহান রব্বুল আলামিনকে এই পূর্ণিমার চাঁদের মতো এই মুমিন ব্যক্তিগণ কাল কিয়ামতের দিন দেখতে পাবে, তার দর্শন হবে। এবং